আলবা তুমি? আমি টনির মা। বাবা আমার কথা বলেনি। আসো আসো, ঘরে উঠে বসো। আমি এখানে বসতে আসিনি। টনি কোথায়? এই তো বাবু খেতে বসেছে। বাবু, সালমা এসছে। এদিকে কোথাও এসেছিল নাকি? আমি প্রায় দিন বাবুকে বলি তোমাকে আসার কথা। বাবু আসতে চায় না। তুমি আগে আগে চলে এসে খুব ভালো করেছো। কি ব্যাপার সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসেছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না সবসময় আজকে মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি আর অভিনয় করতে হবে না, তোমার মুখ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিনয় অভিনয় করিস আমার সামনে? তোর অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে আর তুই কিচ্ছু জানিস না? তুই সত্যি বলছিস? তুমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছি। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালো ভালো বলছি, সত্যিটা বলে দিই, নয় তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। আমি কারণটা গালিয়ে দিই। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবি তো। কষ্ট হয়েছে? এর থেকে বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলো পেয়েছে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়ে হয়। এই সব কিছুর জন্য তাই তুই। ছি, এখন আমার নিজের প্রতি কি হয়েছে? জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আবার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। রাহুল, সামাদ। হ্যাঁ স্যার, ওকে 3rd ডিগ্রি টর্চার করো। ওর মুখ থেকে কিছু বেরো নাই, আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি না? তোর ভাই বোনে? ওদের ভাই না, ওদের ভাই হলে এরকম যখন কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার?